তবু পুরুষ হাসে, কিন্তু আপনজন ব্যথা দিলে পুরুষ নীরবে নিভৃতে কাঁদে। দেখুন কতটা দূরত্বে এভাবে ধান টানছেন কৃষকরা। পুরুষ বোঝা বহন করেই ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয়, কাঁদে, অভিমান করে, দুঃখ পায় শুধুমাত্র আপনজন ব্যথা দিলে। যাদের জন্য পুরুষ জীবন বাজি রাখে, তারা যখন আঘাত দেয়, কষ্ট দেয়, তখন পুরুষ কেঁদে ফেলে। সেই কান্নাটা নীরবে। আজ পহেলা মে, মহান মে দিবসে দেখুন শ্রমজীবী মানুষদের জীবনের কষ্ট। তারা হয়তোবা এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস উপাখ্যান ঠিকঠাকভাবে জানেন না, কিন্তু সংসারের জন্য, নিজেদের প্রয়োজনে, কাছের মানুষকে ভালো রাখতে তাদের যে চেষ্টা, সভ্যতার বিনির্মাণে তাদের যে ত্যাগ, সেটি সবসময় পৃথিবী হয়তোবা লিখে রাখে না, কিংবা ঝরে পড়া ফুলের মতো ঝরে যায়। তবুও স্মরণ করতে হয় মহান মে দিবস শেষে সেই সব ত্যাগী শ্রমিকদের উপাখ্যানের গল্প, যাদের ঘাম আর রক্তের ফসল আধুনিক এই সভ্যতা। দেখেন কতটা পথ এই ভেজা ধান, পিছল আইল, সেই আইল ডিঙিয়ে একেবারে হাসি মুখে এই কষ্ট দুঃখকে পুরুষ বরণ করে নিচ্ছে। একসাথে পুরুষ, শ্রমিক, কৃষক, কিংবা এই সভ্যতার উপকার যেভাবেই বর্ণনা করি না কেন, ওনাদেরকে সত্যিই স্বীকৃতি দেয়া হয় না। আরো অনেক কিছু দিতে মন চায়, সাধ্য কোথায়। আমরা শুনবো মহান মে দিবসে এরকমই দুই একজন ত্যাগী শ্রমিকের গল্প। আমরা খুব কষ্টে আছি, কৃষকের ধান ঝালিয়ে খুব কষ্টে মানুষ। কৃষক খুবই কষ্টে আবাদ ঘাট করে ধান ঝালি, দাম নেই তাতে, আবার আল্লাহ বৃষ্টি দিয়ে খুবই অশান্তিতে আমরা। দিতে আমাদের খুবই কষ্ট, কষ্ট পরেও আমাদের করতে হবে। আমরা চাষি ঘরে ধরেন জন্মাইছি, আমাদের কর্মজীবনীর পরে আমাদের। এই বোঝা তো অনেক ভারী। জি, তো এত ভারী বোঝা এই ভেজা পথে খুবই খারাপ লাগছে না? হ্যাঁ জি, খারাপ তো লাগছে। তো অনেক খারাপের পরেও আমার ইতিহাস, আমাদের কর্মজীবনের এই সবচেয়ে বড় না নিয়ে আমাদের উপায় নেই। ধরেন আজকে মে দিবস, এটা কি জানেন? না না জানেন না? না। আজ পহেলা মে, শ্রমিক দিবস। হ্যাঁ, আমরা আপনারা সকলেই শ্রমিক। জি জি। তো